আসলে এখানকার মানুষ দেখলাম ক্ষুব্ধ হয়ে আছে পানি না পাওয়া যায়। ক্ষুব্ধ কই, আমি তো কাউরে ক্ষুব্ধ দেখি না, আপনি ক্ষুব্ধ দেখেন। চিল্লাপাল্লা করছে। কই চিল্লাপাল্লা করছে, সে তো আমার ভাই, তারে তো আমি ভালোভাবেই চিনি, আমি তো প্রতি বছর এখানে আসি। আপনার কাছে মনে হচ্ছে যে এখানে না, সে আমার সাথে ক্ষুব্ধ হয় নাই। আপনার সাথে না, পানি না পাওয়ার কারণে। পানি না পাওয়ার কারণে আমাদের পাম্পে আমরা কাজ করেছি ভাইজান, হ্যাঁ কাজ করছি, ঠিক হয়ে যাবে 2 দিনের ভিতরে পানি সবাই পাবে। না, এই জন্যই আপনার স্টেটমেন্ট নেওয়া, দেখবেন এটা স্থায়ী সমাধান হবে নাকি? স্থায়ী সমাধান হবে একজন চিল্লাচ্ছিল এটার যে না, সে চিল্লাই নাই, আপনি এটা কি বলেন? সে প্রতিনিয়তই আমাদের সাথে আর একবার আর হ্যাঁ এই পানি পাবে, সবাই পানি পাবে, পানি পাবে। ব্যবসা করে সবাই আইসে ওনার কাছে শেয়ার করে। না, আপনাদের সমস্যাগুলো তো বলতে হবে, তাহলে না হয়ে যায়। পানি যখন বিক্রি করে তখন ওয়াসার পানি অ্যাভেলেবেল, আর আমরা যখন উজু করতে যাই পানি সাপ্লাই দেয় না, সব ইচ্ছে করে আটকে রাখে পানি। এই সমস্যা কতদিন ধরে? এই গতকালকে থেকে শুরু হয়েছে, প্রতি রমজান আসলে এরকম করে। রমজান আসলে হ্যাঁ, রমজান আসলে ইচ্ছা করে এগুলো। না না ঠিক নেই তো, পানি তো পাইতেছে না। রোজার দিন পানি লাগে মানুষের, এরা পানি দেয় না। যেন আসলেই পানির সমস্যা হয়। এটা কি কর্তৃপক্ষের সাথে কি কথা হয়েছে? কর্তৃপক্ষের সাথে অনেকবার আমরা সেটিং দিছি, কর্তৃপক্ষ কোনো সাড়া দেয় না। এটা কোন এরিয়াতে হচ্ছে সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এই রাজাবাজার, পূর্ব রাজাবাজার, এই আমতলার এই সাইডটাতে বেশি প্রবলেম। 29-এর গলি, তারপরে এদিকে 144 শেরেবাংলা থানা। আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার স্থানীয়। নামটা একটু বলবেন। আমার নাম রাজাবাজারের রাজা। যারা কর্তৃপক্ষ তারা কি জানাইছে মূলত? এটা তো ওরা একটা কথা বলে যে উনি যেভাবে বলছে যে 2-1 দিনের পরে ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হয় না। আজকে কত ঘন্টা ধরে? এটা অনেক দিন যাবত হইতেছে, এখন 4-5 দিন যাবত এরকম হইতেছে। কত ঘন্টা ধরে থাকেন? থাকে না, অনেক সব সময় থাকে না, হঠাৎ আসে। প্রত্যেক রোজা মানে রোজার দিন প্রথম দিন থেকেই আমাদের ঢাকা ওয়াসার থেকে যে পানি সাপ্লাই দেয় সেটা বন্ধ করে দিয়ে ওরা পানি বিক্রির ধান্দায় থাকে। এটা বিগত বছরগুলোতে দেখেছি, রোজার প্রথম দিন থেকে এটা শুরু হয়, 15 থেকে 20 রোজা যাবে, তারপর আবার পানি নর্মাল করে দিবে ওরা। 20 রোজা পর্যন্ত ওরা পানি বিক্রি করবে, আমাদের লাইনে পানি দিবে না। এটা প্রত্যেক বছরের একটা সিস্টেম হয়ে দাঁড়াইছে তাদের। এটা নিয়ে তাদেরকে বললে তাদের এই সমস্যা, আমাদের এখানে পাম্প বসাইতে হবে, আসলে এগুলো সব ভাওতাবাজি, কোনো কিছুই না। তাদের মূল সমস্যা হচ্ছে তারা রোজার সময় পানি বিক্রি করতে হবে, আর তাদের উপর শয়তান বড়টা আসর করে রোজার সময়। রোজার দিন আসলে সবগুলো শয়তান ঢাকাও আসার উপর আসর করে, আর কারোর উপর আসর করে না। গ্যাস, আমাদের এলাকায় গ্যাসের প্রচুর সমস্যা, গ্যাসও সমস্যা করে। রোজার দিন মানুষ একটু শান্তিতে রোজা পালন করবে, অজু করার জন্য পানি পায় না। মসজিদে মাইকে অ্যানাউন্স করা সবাই বাসাবাড়ি থেকে অজু করে আসবেন, বাসাবাড়িতে তো আমাদের পানি নেই, কারণ এরা পানিগুলো বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে আমাদের থেকে পানি বিক্রি করে। আপনার গাড়িতে আপনার ডেলি অন্তত 20, 25, 30 গাড়ি পানি পাবেন, কিন্তু আমাদের লাইনে কোনো পানি দিবে না তারা। এটা হচ্ছে মানে তাদের প্রত্যেক গাড়িতে তারা, আপনার গাড়ির দাম যদি 450 টাকা হয়, সেখান থেকে তারা বাড়তি নেবে 200-300 টাকা। এটার জন্যই তারা এই কাজগুলো করে মূলত। তো হ্যাঁ, এলাকার বাড়িওয়ালাদের কাছে মনে করেন পানি শেষ, বাড়িওয়ালারা ফোন দিলে 450 টাকা পানির সরকারি রেট, সেটার থেকে আরও 200-300 টাকা ওরা বাড়তি নেয় আমার জানা মতে। এটা প্রত্যেক বছর হয়ে থাকে। কখনো কিনেছেন? আমার তো আসলে আমি এখানে বাড়িওয়ালা না, আমার এখানে একটা ফ্ল্যাটে থাকি। তো আমার ফ্ল্যাটও গত বছর একবার এনেছে পানি শর্ট, 1 ড্রাম এনেছে। তো তাদের থেকে পরে জানলাম যে তারা এই কাজগুলো করে। আর আমি পানি সম্পদ মন্ত্রী যিনি হয়েছেন আমাদের শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, ওনার উদ্দেশ্যে বলবো যে আমাদের এই সমস্যাটা অতি দ্রুত যাতে সমাধান করেন। আমরা কৃতজ্ঞ থাকবো এলাকাবাসী যদি উনি এটা আমাদেরকে করে দেন, পানির সমস্যাটা দূর করে দেন। জি, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আমাদের ভোগান্তি পানি এবং গ্যাস। শীতের দিন আসলে আমাদের গ্যাস একেবারেই থাকে না, এবং কি গরমের দিনও আমরা গ্যাস পাই না। আর পানি তো আমাদের সব সময় পানি ক্রাইসিস। শীতের দিনে কিছু পানি থাকে, আর এখনও গরম আসে নাই, এখন থেকে পানির সমস্যা। প্রথম রোজার দিন থেকে এখন আমাদের খাওয়া দাওয়া এবং কি ওয়াশরুমে যাওয়া সবই, নামাজ রুজু করা সবই বদ্ধ। আমাদের তো একদম পানি একেবারেই নাই, 1 ফোঁটা পানিও না। আমরা পানিও মানে অনেক কষ্ট করতেছি, নামাজ রুজুও করতে পারি না, গোসলও করতে পারি না, খাওয়া দাওয়া তো নাই। এই অবস্থা আমাদের সব সময়, দীর্ঘদিন যাবত এই জায়গার মধ্যে আমাদের এই ক্রাইসিসটা।